ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা যেটা জানবো যে আমরা আগের ক্লাসে আমরা ভারতের পরিচিতি সম্বন্ধে অনেক জেনেছি। তো এই ভিডিওতে আমরা জানবো যে ভারতের স্থল সীমানা আর জল সীমানা। হ্যাঁ, ভারতের স্থল সীমানা। আগে একটা স্থল সীমানা জেনে নিই, তারপর আমরা জল সীমানা জানবো। তো কী হয়েছে, তো আমরা এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে লাক্ষা দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তো এটাও আমরা আস্তে আস্তে করে আসবো, ঠিক আছে। তো আমাদের ভারতের চারিদিকে আছে 9টা প্রতিবেশী দেশ, ঠিক আছে। কী কী? যেখানে রয়েছে আমাদের চীন, এটা আছে নেপাল, এটা আছে ভুটান, ঠিক আছে। এখানে রয়েছে আফগানিস্তান, আফগানিস্তান, এখানে পাকিস্তান, ঠিক আছে। এখানে পাকিস্তান, এটা আছে বাংলাদেশ, এটা আছে মায়ানমার, কটা হলো? 1 2 3 4 5 6 7টা হলো। আর এখানে আছে আমাদের শ্রীলঙ্কা। আর একটা নিচের দিকে জলভাগের নিচের দিকে একটা আছে আমাদের দেশ, তার নাম হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে। তো আমরা এই 8টা, তো আমাদের ভারতে টোটাল কয়টা এখন রাজধানী? তো আমাদের ভারতে হচ্ছে এখন 28টা রাজধানী, সরি রাজ্য। আর 8টা হচ্ছে, মানে 8টি হচ্ছে 28টি হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি 8টা। তো এর মধ্যে 16টা রাজ্য আর 2টা ইউনিয়ন টেরিটরি কী করেছে, আমাদের পুরো ভারতে পাশে যে 9টা দেশ আছে প্রতিবেশী দেশ, তার সাথে 7টা দেশ হতে, অর্থাৎ 28টা যে স্টেট আর 8টা যে ইউনিয়ন টেরিটরি, এর মধ্যে 16টা রাজ্য আর 2টা ইউনিয়ন টেরিটরি 7টি দেশের সাথে মানে স্থল সীমানা করেছে। আর এর মধ্যে 9টি রাজ্য জলভাগের সীমানার সাথে, 9টি রাজ্য জলভাগের সীমানার সাথে যে দেশগুলো আছে তার সাথে ব্যাটিস বললাম। 28টি স্টেট হচ্ছে আমাদের, আর 8টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। এর মধ্যে 16টা রাজ্য আর 2টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। কী হয়েছে, এরা হচ্ছে ভারতের স্থল, মানে ভারতের স্থল সীমানার 7টার সাথে বাংলাদেশ শেয়ার করেছে। আর এদের মধ্যেই আমাদের শুধু 9টা রাজ্য কী হয়েছে, জলভাগের যে উপকূলের সাথে, যে সমুদ্র উপকূলের সাথে বাংলাদেশ শেয়ার করেছে দেশের সাথে। তো এইবার আমরা এক এক করে পড়বো। তাহলে এই যে এখানে আফগানিস্তানের সাথে আমাদের একটা বর্ডার শেয়ার করেছে, এর নাম হচ্ছে ডুরান্ড লাইন। কত কিলোমিটার? 106 কিলোমিটার। তাহলে কোশ্চেন হতে পারে যে ভারত আর পাকিস্তানের মধ্যে কোন বাউন্ডারি শেয়ার করে আছে, সীমারেখাটার নাম কি? তাহলে আফগানিস্তান আর ভারতের মধ্যে যে আছে লাইনটা, তার নাম হচ্ছে ডুরান্ড লাইন, ঠিক আছে। তাহলে ডুরান্ড লাইন থেকে শুরু করে এই যে এটা এইখান অবধি যদি আমরা দেখি কচ্ছের রণ, এবার এখানে কচ্ছের রণ অবধি দেখি আমরা, এটা আছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। যেটা দৈর্ঘ্য হচ্ছে 3323 কিলোমিটার। কে নাম আছে স্যার, কে নাম বলেছেন? এটা স্যার সিরিল র্যাডক্লিফ। কত সালে? 17ই আগস্ট 1947 সালে তিনি এই পাকিস্তানের সাথে আমাদের যে ভারতের যে বর্ডারটা, সেটা এই অবধি আমি দেখালাম র্যাডক্লিফ লাইন। হ্যাঁ, তো এটার দৈর্ঘ্যটা কত? 3323 কিলোমিটার, ঠিক আছে। এইবার এখানে একটা টুইস্ট, যে গুজরাটের, আমাদের যে গুজরাট আছে পাঞ্জাবের সিন্ধ প্রদেশ, এখানে একটা কিন্তু লাইন রয়েছে, এটা কিন্তু জলভাগের লাইন, ঠিক আছে। আমি এখানে লাল কালি দেখানোর চেষ্টা করতেছি, লাল কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা লাইন আছে যার নাম হচ্ছে স্যারক্রিক লাইন। এই স্যারক্রিক লাইনটা হচ্ছে 96 কিলোমিটার মার্সি ল্যান্ড এরিয়া, অর্থাৎ জলভাগে আছে এটা। হ্যাঁ, কচ্ছের রণ এখানে। তো এটা হচ্ছে ডিসপুট আছে এখনো। তো এটা হচ্ছে, এটাও কোশ্চিন হয় যে
আমাদের গুজরাট আর পাকিস্তানের মধ্যে একটা আছে কচ্ছের রনের কাছে, নাম হচ্ছে স্যার ক্রিক লাইন, যেটা প্রায় 96 কিলোমিটার হচ্ছে লম্বা। ঠিক আছে, এবার আরেকটা টুইস্ট, যে পাকিস্তানের সাথে আমাদের আছে যে বর্ডারটা, তার নাম রেড ক্লিফ। বাংলাদেশের সাথেও যে আছে বর্ডারটা, দেখো এখান থেকে শুরু করে, যদি আমরা এখান থেকে শুরু করে টোটালটা এরকম করে এই ধরি আমরা এই অবধি, তো বাংলাদেশের এটাও কিন্তু রেড ক্লিফ, কিন্তু আগে রেড ক্লিফ ছিল 1971 সালের পর এটাকে বলা হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ঠিক আছে, যার দৈর্ঘ্য, তো বাংলাদেশের সাথে যে বর্ডারটা এখন 1971 সালের পর এর নাম হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, কিন্তু এর অপর নাম, বর্তমানে এর অপর নাম জিরো অপারেটিং লাইন। জিরো অপারেটিং লাইন। ঠিক আছে, ঠিক আছে আমাদের এটা। তাহলে আমরা কি জানলাম যে বাংলাদেশটা কি হচ্ছে, আগে 1971 আগে নাম ছিল রেড ক্লিফ, আর এটাও রেড ক্লিফ। তো রেড ক্লিফ কেন? এটা যে মুসলিম অধ্যুষিত একটা কান্ট্রি, এটা কিন্তু মুসলিম অধ্যুষিত কান্ট্রি, কিন্তু এখানে কি উর্দু ভাষায় কথা বলে আর এখানে বাংলা ভাষায় কথা বলে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে হচ্ছে পশ্চিম পাকিস্তান, এটা বলা হয় পূর্ব পাকিস্তান, তাহলে ভাষার ভিত্তিতে এটা হয়ে গেল। তো এই জন্য একেও রেড ক্লিফ, একেও রেড ক্লিফ বলা হচ্ছিল আগে, কিন্তু 1971 সালের পর এটাকে বলা হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, কিন্তু বর্তমানে এর নাম হচ্ছে জিরো অপারেটিং লাইন, এটা অপর নাম। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে বড়, ভারতের সাথে যতগুলো প্রতিবেশী দেশ আছে তার মধ্যে সব থেকে বড় বাউন্ডারি এটা। হ্যাঁ, এটা হচ্ছে বৃহত্তম বাউন্ডারি, এটা আছে আমাদের ভারতের সাথে যে ইন্ডিয়ার বর্ডারটা যতগুলো আছে তার মধ্যে এটা আছে বৃহত্তম বাউন্ডারি। ঠিক আছে, এইবার আমাদের যাব যে নেপাল। নেপালের সাথে যে আছে এর নামটা হচ্ছে নেপাল, ভারত নেপাল বর্ডার। ঠিক আছে, এর নাম হচ্ছে ভারত নেপাল বর্ডার, ভারত নেপাল বর্ডার। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1751 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ভারত আর নেপালের মধ্যে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে শুরু করে এই অবধি, এটা হচ্ছে আমাদের ভারত নেপাল বর্ডার, যেটার দৈর্ঘ্য হচ্ছে 1751 কিলোমিটার। এবার ভুটান দেখো, ভুটান এই অবধি ধরি আমরা ভুটান, এই ভুটানটার দৈর্ঘ্য হচ্ছে 699 কিলোমিটার। এটার নাম কি? ইন্দো ভুটান বর্ডার। হ্যাঁ, এর নাম হচ্ছে ইন্দো ভুটান। হ্যাঁ, ইন্দো ভুটান বর্ডার 699 কিলোমিটার। তাহলে এইবার আমরা আসবো যে দেখো, যে আমাদের চীনের সাথে, চীন যদি আমরা ধরি, চীনের সাথে এই যে এটা চীনের সাথে যে এই রুম বর্ডারটা এখান থেকে এই অবধি দেখি আমরা, এটা আছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এটা আছে ম্যাকমোহন লাইন। তো এই ম্যাকমোহন লাইনটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত? টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3488 কিলোমিটার। ঠিক আছে, যখন সিমলা চুক্তি হয়, সিমলা চুক্তির সময়টা কিন্তু হয়েছিল, সিমলা চুক্তির সময়টা দেওয়া হয়। ঠিক আছে, তো কি হচ্ছে আমাদের চীন, তাহলে কি হলো, চীনের সাথে ভারতের যে বর্ডারটা এদিকে আছে প্লাস এদিকে, তো এটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন, যা টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3488 কিলোমিটার। ঠিক আছে, এইবার চলে আসবো আমরা মায়ানমারের সাথে ভারত মায়ানমার বর্ডার, এ টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1643 কিলোমিটার। ঠিক আছে, 1643 কিলোমিটার। আচ্ছা, জোয়ান লাইনটা আছে 1893 সালে টানা ছিল। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল রেড ক্লিফটা হয়ে গেলো 1970 সালে। তাহলে এই যে দেখতে পাচ্ছি আর একটা জিনিস, যে এইখানে আমাদের একটা বাউন্ডারি আছে যার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এটা যে পাকিস্তানের কাশ্মীর আর আমাদের কাশ্মীর, ভারতের কাশ্মীরের মধ্যে এটা আছে। আবার দেখতে পাবো তোমরা যে এই আকসাই চীন, এখানে আমাদের একটা বর্ডার আছে যার নাম হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা হচ্ছে চীনের অধিকৃত, মানে আমাদেরই অংশটা যেটা আকসাই চীন, ওর সাথে আমাদের ভারতের যে অংশ কাশ্মীর বা এখন তো লাদাখ, এটা তো আগে হিসেবে ধরি আমরা, তাহলে আমাদের কাশ্মীর আর চীনের কাশ্মীরের মাঝে একটা লাইন টানা আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, তো আর এটা হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল। তো এবার কোশ্চেনটা কি হয়, তাহলে এই যে টোটাল স্থলভাগের, মানে এখান থেকে শুরু করে যদি আমরা দেখি টোটাল স্থলভাগের যে আমাদের ভারতের সীমানা,
সেটা আছে কত 15,200 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের ভারতের টোটাল স্থলভাগের যে সীমানাটা সেটা আছে টোটাল কত এটা। এবার আমরা করবো যে উপকূলের, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ উপকূল, তো উপকূলের সাথে আমাদের টোটাল বাউন্ডারি, শুধু উপকূল, হ্যাঁ স্থলভাগের শুধু উপকূল যদি আমরা মানে মেন মেন যে আমাদের ম্যাপটা এইটা, আন্দামান নিকোবর, মানে আন্দামান আর নিকোবর আর লাক্ষাদ্বীপপুঞ্জ, এই দুটো বাদ দিয়ে, তাহলে দ্বীপগুলোকে বাদ দিয়ে যদি আমরা করি তাহলে কত, আর দ্বীপগুলো সহ কত, তাহলে দ্বীপগুলো প্লাস হচ্ছে আমাদের ভারতের যে উপকূলের যে রেখা, এর যে টোটাল আমাদের দৈর্ঘ্য সেটা কত 7,516.6 কিলোমিটার। ঠিক আছে, এর মধ্যে এটা দ্বীপ সহ কিন্তু, হ্যাঁ দ্বীপগুলো সহ আন্দামান আর নিকোবর, আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপপুঞ্জ মিলে এটা। আর এখান থেকে যদি আমরা দ্বীপগুলো বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 6,100 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ভারতের মূল ভূখণ্ডের যে যে আমাদের উপকূল রেখাগুলো রয়েছে তার দৈর্ঘ্য। ঠিক আছে, এবার কি যে আমরা এরপরে মানে পরের ক্লাসে আমরা পড়বো যে জলভাগের বর্ডারটা কত। তো জলভাগে আমাদের 21.1 কিমি বা 12 নটিক্যাল মাইল, এটা হচ্ছে আমাদের জলভাগের সীমানা। ঠিক আছে, তাহলে আমাদের জলভাগেও আমরা এই পার্টটা পরের দিকে পড়বো কি, আরও এখানে আমরা দেখাবো বর্ডারগুলো, যে চ্যানেলগুলো যেগুলো আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপপুঞ্জে যে রয়েছে অনেক চ্যানেল রয়েছে, 10 ডিগ্রি চ্যানেল, ডাঙ্গান প্যাসেজ, তারপর হচ্ছে এদিকে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 6 ডিগ্রি। তো এগুলো আমি পরের ক্লাসে কভার করবো। ঠিক আছে, তো জলভাগের মধ্যেও আবার বাউন্ডারি আছে, যেটা 5টা হয় সেখানে, সেটা আমি পড়াবো। এখানে 5টা বর্ডার হয় জলভাগে, মানে আমার জলভাগে কতটা অবধি আবার জায়গা পাই, তো সেটা আমি দেখাবো। কোনো একটা দেশ জলভাগে কতটা অবধি জায়গাটা পায় বা সীমানা কত আছে তার, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো।